যদি কখনো তুমি কোনো উদ্ধার কার্যের সাথে যুক্ত হও, ভীষ্মের মৃত্যু কামনা করো তুমি, তবে ভীষ্মের মৃত্যুর কারণ তুমি অবশ্যই হবে। তাহলে আমি আর বাঁচতে চাই না, কিন্তু আমি আবার জন্ম নিয়ে ফিরে আসব। আর যখন তোমার আত্মাকেও বার্ধক্য আর শ্রান্তি ঘিরে ফেলবে, আমি তখন আসব। তোমার মৃত্যু হয়, তোমার দিকে তিলে তিলে ধেয়ে আসা মৃত্যুর পদধ্বনি শুনবো আমি ভীষ্ম। যদি কোনো স্ত্রীণ রণভূমিতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে পড়েন, তখন কি কোনো পুরুষ তাকে প্রহার করতে পারেন? এই যুদ্ধে নারীরা অংশগ্রহণ করবে না। गच्छस्व पितृभिः संयमनिष्ठपूर्तेन परमेभ्यो मन् हित्वा यावद्रं पुनरस्तमेहि सं गच्छस्व तन्वा सुवर्चा। এর মধ্যে কোনো চিতা তোমার নয়। এর মধ্যে তো অনেক যুবক সৈনিক এক মুঠো মুদ্রা উপার্জনের জন্য পূর্বে। এর মধ্যে তো বিধবারা তাদের স্বামীদের পড়ে থাকা অবশিষ্টাংশ একত্রিত করবে। অনেক মাতা কোনো নেকড়ে বা শেয়ালের মুখ থেকে নিজের পুত্রের কাটা মস্তক টানতে টানতে অশ্রুমোচন করবে। আহত সৈনিকের দেহ যখন কোনো কাক বা শকুন ছিঁড়ে খাবে, তখন সেই সৈনিকের চিৎকার সবার হৃদয় বিদীর্ণ করে দেবে। অনেক বালকের ভবিষ্যৎ এই সমরভূমি গ্রাস করবে। পিতৃহীন সেই বালকগণ নিঃশব্দে জীবনভর অশ্রুমোচন করবে। কিন্তু একজন বৃদ্ধ ব্যক্তি সবার পীড়া দেখেও হাসতে হাসতে নিজের জীবনের পাপ নিজের মস্তকে ধারণ করে এইখানেই দাঁড়িয়ে থাকবে, এই কুরুক্ষেত্রেই। কারণ তার তো নিজের জীবন খুব মধুর প্রতিপন্ন হচ্ছে। এই বয়সে নিজের জীবন রক্ষার জন্য এই রূপ প্রপঞ্চ রচনা করছেন মহামহিম ভীষ্ম। ঈশ্বর সাক্ষী আছেন দেবী অম্বা, আমি নিজের জীবনে কখনো কোনো ছল করিনি। না অধিকারের জন্য, না সম্পত্তির জন্য, না তো স্নেহের জন্য, না তো নিঃশ্বাসের প্রয়োজনে। স্ত্রীলোক যুদ্ধে অংশগ্রহণ করবে না, এই প্রস্তাব আমার নয়, আর এই সিদ্ধান্ত আমার নয়। অসত্য, কপট তুমি, ধূর্ত তুমি, প্রপঞ্চক তুমি। ভগবান শিবকে প্রদত্ত শপথ ভুলে গেছ ভীষ্ম? অম্বা হয়ে চিতার আগুনে পড়েছি আমি, আর সেই চিতা শিখণ্ডিনীর অন্তরে আজও জ্বলছে। তোমার জন্য দেবব্রত, তোমার জন্য। আমার জীবনকে, সমস্ত ইচ্ছাকে, সুখ স্বপ্নকে তুমি বিনষ্ট করেছ ভীষ্ম। দেখো নিজের চারপাশে, দেখো ভীষ্ম, দেখো নিজের চারপাশে। এই যুদ্ধ সেই নারীর হতাশা থেকে জন্মেছে যে নিজের চোখে কাপড় বেঁধে সমগ্র জীবন অতিবাহিত করেছে। সে নিজের মুখে তা স্বীকার করুক বা না করুক। এই যুদ্ধ তার ভ্রাতার ক্রোধ থেকে জন্ম লাভ করেছে, তা তুমি স্বীকার করো বা না করো। আর এই সব কিছুর উত্তর দায়িত্ব তোমার রয়েছে ভীষ্ম।
তথাপি তোমার বাঁচার এত লালসা? আয়নার সম্মুখে নিজের প্রতিবিম্বের মুখোমুখি কিরূপে হও তুমি ভীষ্ম? লজ্জায় মৃত্যু হয় না তোমার? এটাও তোমার দুর্ভাগ্যই ভীষ্ম। যতক্ষণ আমি তোমার সম্মুখে না দাঁড়াবো তোমার মৃত্যু প্রাপ্তি হবে না। দেবী অম্বা, আপনি বলেছিলেন যখন ক্লান্তি আমার আত্মাকে ঘিরে ধরবে তখন আপনি আসবেন। আজ সেই শ্রান্তি অনুভব করছি আমি। এই খঞ্জের যষ্ঠী, এই ঔষধি, এই চিতাসমূহ, এই সমগ্র আয়োজন মৃত্যুর পূজা জীবনের মাঝে। আমার আত্মা ব্যাকুল হয়ে উঠেছে মুক্তির জন্য, কিন্তু আমি বিবশ দেবী অম্বা। যতক্ষণ আপনি পুরুষ রূপে না আসবেন আপনি এই রণভূমিতে প্রবেশ করতে পারবেন না। আমি অবশ্যই প্রবেশ করব এই রণভূমিতে। অবশ্যই আমি প্রতিশোধ নেব ভীষ্ম। এই জন্মে, এই রণভূমিতেই। কিন্তু তার পূর্বে নিজের দুর্ভাগ্য তোমাকে ভোগ করতে হবে। নিজের হাতে নিজের বংশকে নাশ করতে হবে ভীষ্ম। কুরুবংশের রক্তপাত দেখে তোমার চক্ষু থেকে রক্তের অশ্রুধারা বইবে। তোমার যাতনা এখনো পূর্ণ হয়নি ভীষ্ম। হৃদয় মুক্তির আশায় ঈশ্বরের সামনে কাতরাবে। দুর্বল আত্মা তোমার এই দেহের ভার তুলতে পারবে না। না হস্ত প্রণামের জন্য উঠবে, না চরণ উঠবে প্রয়াণ হেতু। ভূমিতে আটকে থাকবে তুমি, মৃত্যুর পদধ্বনি শোনার জন্য অধীর হয়ে। প্রতীক্ষা করো মুক্তির, প্রতীক্ষা করো মৃত্যুর, প্রতীক্ষা করো আমার। যুদ্ধের দুদিন পূর্বে
প্রণিপাত পিতাশ্রী। কল্যাণ হোক। আমার অন্ধকারময় জীবনে আপনার উপস্থিতি সর্বদাই আমার মার্গ উজ্জ্বল করছে, কিন্তু আজ আমার অন্তরের অন্ধকার দূর করার জন্য আপনার জ্যোতির আবশ্যকতা রয়েছে পিতাশ্রী। তোমার কর্তব্যই তোমার অন্তরে জ্যোতি বৎস। তোমার কর্তব্যের পথে যদি কেউ কোনো বাধা প্রদান করে, সাবধান, সেই ছলনায় আবদ্ধ হয়েও না। এই আশঙ্কাতেই তোমার কাছে দান ভিক্ষা করতে এসেছি পুত্র। সেটাকে দান বলে না ভগবান, সেটাকে তো পিতৃতর্পণ বলে। যিনি স্বয়ং বরদান দেন তিনি আমার কাছ থেকে কি ভিক্ষা করবেন? একটাই দান ভিক্ষা চাইছি, আজকের পশ্চাতে তুমি কোনো দান করো না পুত্র। এটা আমার প্রতিজ্ঞা পিতাশ্রী। প্রতি প্রাতঃকালে সূর্যোদয়ের পশ্চাতে আমার অধিকার প্রাপ্ত এমন কোনো কিছু যদি আমার কাছে চাওয়া হয়, তাহলে তা আমি অবশ্যই দেব। যে নদী একবার পর্বত থেকে নিম্নে ধাবমান হয়, সে আর পুনরায় পর্বতে ফিরে যেতে পারে না। আমিও নিজের প্রতিজ্ঞা ত্যাগ করতে পারবো না পিতাশ্রী। এমনিতেও যাকে আপনি স্বয়ং রক্ষা করছেন, তার সাথে ছল করতে পারে কার সাধ্য? এটা ভুলে যেও না যে তোমার শত্রুও দেবতারই সন্তান, আর সকল দেবতা নিজের নিজের পুত্রদের বিজয় ও সাফল্যের ইচ্ছে রাখে। শীঘ্রই দেবরাজ ইন্দ্র নিজের পুত্রের লাভ হেতু তোমার থেকে তোমার কুণ্ডল ও কবচ ভিক্ষে করতে আসবে। মহাভারত